Hello friends, welcome back and I hope you are fit and fine and you are practicing English with me every single day. Anyways, আজকে আমরা ইংরেজি শিখতে যাচ্ছি am is are ব্যবহার করে অর্থাৎ প্যাসিভ অর্থে আমরা কিভাবে ইংরেজি বলতে পারি বা ইংরেজি শিখতে পারি সেটা থাকছে এই লেসনে। আমরা কিন্তু am is are এর যে একদম বেসিক ব্যবহার সেটা শিখছি না, যে I am a student, I am a good boy, এগুলো শিখছি না। প্যাসিভ অর্থ দিয়ে কিভাবে আমরা আসলে কনভারসেশন করতে পারি বা ইংরেজি শিখতে পারি সেটা শিখতে যাচ্ছি। তোমরা একটু পরে বুঝতে পারবে যে প্যাসিভ অর্থে আসলে কিভাবে ইংরেজি শিখতে হয় সেটা শিখতে পারবে। সো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থেকে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবে পরবর্তী আপডেটটি পাওয়ার জন্য। সো চলো তাহলে আমরা এখন ভিডিওটি শুরু করি। ওকে, লেটস গেট স্টার্টেড। ওকে, এখানে তোমরা লক্ষ্য করতে পারছো am is are দেওয়া আছে প্যাসিভ অর্থে আমরা শিখব। সো এখন তোমাদেরকে একটু বলে নেই প্যাসিভ অর্থে আবার কিভাবে আমরা ইংরেজি শিখব। দেখো, আমরা কিন্তু যখন এই ধরনের কথা বলতে চাই যে আমাকে বলা হয়, আমাকে সাহায্য করা হয়, আমাকে বলা হচ্ছে, আমাকে সাহায্য করা হচ্ছে, ফুটবল খেলা হচ্ছে বা ক্রিকেট খেলা হয়, এই যে এই ধরনের বাক্য আমরা কিভাবে বলবো, আসলে এগুলো কিন্তু আমাদের হাতের কাছেই আছে কিন্তু আমরা এক্স্যাক্টলি জানি না, বিদায় আমরা ব্যবহার করতে পারি না। সেটাই তোমরা এখান থেকে শিখতে পারবে, যেগুলো বললাম যে বাক্যগুলো এগুলো কিভাবে বলতে হয় সেটা তোমরা শিখতে পারবে এই am is are দিয়ে, সেটাই আজকে শিখতে পারবে। আর একটা বিষয় খেয়াল করবে, প্যাসিভ অর্থে আসলে কি বুঝতে পারতেছো তোমরা। প্যাসিভ অর্থ বলতে এটাই যে কর্তা অথবা সাবজেক্ট ডিরেক্টলি নিজে কোনো কাজ করে না, অন্য কেউ কাজ করে দেয়। ঠিক আছে, এখন যে কাজটা করে দেয় সেও উল্লেখ থাকে না, সেটাকে বলা হয় প্যাসিভ। অর্থাৎ কর্তা বা সাবজেক্ট যে থাকে, দেখো এখানে সাবজেক্ট আছে, সাবজেক্ট যে আছে, সাবজেক্ট সরাসরি কোনো কাজ করবে না, তাকে অন্য কেউ কাজ করিয়ে দিবে। এখন যে করে দিবে তাকেও উল্লেখ থাকতে হবে না। সো এটা আবার কেমন কথা তোমরা ভাবছো যে এটা আবার কোন ধরনের কথা। দেখো আমরা কি এভাবে বলি কখনো যে জ্যাকের দ্বারা আমাকে সাহায্য করা হয়, আমার দ্বারা ভাত খাওয়া হয়, আমাদের দ্বারা ফুটবল খেলা হয়। আমরা কি এভাবে বলি কথা? না, আমরা কিন্তু ডেফিনেটলি এভাবে কথা বলি না। আমরা বলি ফুটবল খেলা হয়, আমাকে সাহায্য করা হয়। ঠিক আছে, এভাবে কিন্তু আমরা বলি। সো এই জন্যই বলছি প্যাসিভ অর্থে আমরা আজকে শিখবো, সব ভালোভাবে খেয়াল করবে যাতে পরবর্তীতে আর কোনো প্রবলেম না হয় প্যাসিভ অর্থে am is are দিয়ে কীভাবে কথা বলতে হয়। এনিওয়েজ তোমরা একটু এখানে লক্ষ্য করো, আমরা একটু আগে জেনে নেই, নাহলে পরবর্তীতে আমাদের প্রবলেম হবে। যদিও তোমরা হয়তো বা জানো, তারপরে আমি একটু মনে করে দিচ্ছি। আয়ের পর সবসময় am ব্যবহার করতে হয়, এটা নির্ধারিত, মনে রাখবে। এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এরপর সবসময় ইজ ব্যবহার হয়, বিষয়টা মনে রাখবে, রাইট। অ্যান্ড প্লুরাল অথবা ইউ অথবা উই অথবা দে থাকলে এরপর সবসময় ভার্ব হিসেবে আর ব্যবহার করব, রাইট। ওকে, তোমরা বুঝে গিয়েছো। এনিওয়েজ আমরা প্রথমেই দেখব am is, তারপর দেখব আর। ঠিক আছে, সো এখানে খেয়াল করো যে am আমরা কিন্তু আজকে সবগুলোই শিখব বর্তমান অর্থে কোনো কাজ করা বোঝাতে, বর্তমান সময়ে যে কোনো কাজ করা হয় সেটা বোঝাতে আমরা প্যাসিভ অর্থে শিখব। দেখো উদাহরণ এখানে দিয়েছি। সো I am said, I am said, দ্যাট মিনস কি? দেখো আমরা কিন্তু নর্মাল শিখেছি যে I am স্টুডেন্ট, আমরা কিন্তু নর্মালে যাচ্ছি না, আমরা প্যাসিভ অর্থে যাচ্ছি। ওকে, I am said, আমাকে বলা হয়। এখানে একটা বিষয় আবার খেয়াল করতে হবে তোমাদেরকে, এখানে একটা বিষয় বোঝার আছে যে am is are যেটাই ব্যবহার করি না কেন এরপর সবসময় আমাদেরকে ভার্বের অর্থাৎ যে মেইন ভার্ব থাকবে তার থার্ড ফর্ম ইউজ করতে হবে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা ইউজ করতে হবে, ভার্বের 3 নম্বর ফর্ম। দেখো তাহলে হয়ে যাবে প্যাসিভ অর্থে। ঠিক আছে, যেমন দেখুন আমি সবগুলাতেই কিন্তু ভার্বের আমি থার্ড ফর্ম ইউজ করেছি am is are এর পরে। ঠিক আছে, দেখি আমাদের মিনিংটা কি দাঁড়ায়। I am said, আমাকে বলা হয়। একটা বিষয় আছে যে আমি বলি, বাট এখানে বলা হচ্ছে কি I am said, মানে আমাকে বলা হয়। এখন আমি যদি I দিয়ে am দিয়ে পরে ভার্বের থার্ড ফর্ম দেই, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেই, তাহলে কি হবে? তাহলে হয়ে যাবে প্যাসিভ অর্থে। যেমন I am said, আমাকে বলা হয়, আমি কিন্তু বলি না, আমাকে বলা হয়। দেখো এখানে কিন্তু সাবজেক্ট সরাসরি কাজ করছে না, আবার কে করে দিচ্ছে তাকে উল্লেখ করা দরকার পড়ে নেই বা তার উল্লেখ নেই। ঠিক আছে, তাহলে হয়ে যাবে এটা প্যাসিভ ফর্ম, রাইট।
সো এখানে একটা বিষয় খেয়াল করবা, এখানে আমরা যখন তুমি বলতে পারো যে আমরা তো গ্রামাটিক্যাল করতে গেলে তখন তো আমরা অবজেক্ট দেই, হ্যাঁ ওইটা হলো গ্রামাটিক্যালের নিয়ম, ঠিক আছে। বাট এটা হচ্ছে স্পোকেনে। গ্রামাটিক্যালি বা আমাদের একাডেমিক পরীক্ষায় যে আমরা যখন ভয়েস চেঞ্জ করি সেক্ষেত্রে কিন্তু বাই দিয়ে আমরা অবজেক্টটা দিয়ে দিই, বাট আমরা স্পোকেন ইংলিশে যেহেতু শিখছি আমাদেরকে সেটা দেওয়ার প্রয়োজন পড়ে না। ওকে, সো তাহলে একটা বিষয় মনে রাখবা, এম ইজ আর এর পরে সবসময় ভার্বের থার্ড ফর্ম ইউজ করতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা ইউজ করতে হবে, রাইট। ওকে, সো এবার আমি যদি বলতে চাই যে আমাকে বলা হচ্ছে, তাহলে কীভাবে বলবো? আমাকে বলা হচ্ছে, তাহলে আমরা বলবো আই অ্যাম বিং। যখন আমাকে বলা হচ্ছে কন্টিনিউয়াসলি চলছে তখন আমরা ইউজ করব বিং, এবং বিং এর পরে আমরা ইউজ করব ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, আই অ্যাম বিং সেড, আমাকে বলা হচ্ছে, ঠিক আছে। প্রথমটা ছিল যে আমাকে বলা হয়, আর এটা হচ্ছে যে আই অ্যাম বিং সেড, আমাকে বলা হচ্ছে। সো যখন আমাকে বলা হচ্ছে কন্টিনিউয়াসলি চলছে তখন আমরা ইউজ করব বিং এবং তারপরে ইউজ করে দিব সেড, ঠিক আছে। সেড বলতে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, এখানে আবার একটা কথা আছে যে এখানে আমরা কিন্তু টোল্ডও বলতে পারতাম যে আই অ্যাম বিং টোল্ড, আমাকে বলা হয়। এখানে টোল্ড ইউজ করিনি কেন? কারণ টোল্ড ইউজ করলে টোল্ডের পরে সবসময় অবজেক্ট হয়, কিন্তু এখানে তো অবজেক্ট আমরা দিচ্ছি না, তাই আমরা সেড বলছি, ঠিক আছে। সো সেড, সো তোমরা সেড দিয়েই বলবে। ওকে, তারপরে দেখি এখানে কি বলছে, আই অ্যাম ইনভাইটেড, মানে আমাকে আমন্ত্রণ করা হয়, আমাকে ইনভাইট করা হয়। আই অ্যাম ইনভাইটেড, আমাকে আমন্ত্রণ করা হয়। এখন আমি যদি বলতে চাই যে আমাকে আমন্ত্রণ করা হচ্ছে, তাহলে কি হবে? আই অ্যাম পরে বিং ইনভাইটেড, আমাকে আমন্ত্রণ করা হচ্ছে। সো আশা করি তোমরা এই এম দিয়ে যেভাবে প্যাসিভ অর্থে সেটা তোমরা বলতে পারবে, কোনো প্রবলেম হবে না। ওকে, নাও ইজ দিয়ে আমরা কীভাবে বলবো? দেখো, ইজ দিয়ে আর কিছুই না, সকল বিষয় ঠিকই থাকবে, শুধু সাবজেক্টের ক্ষেত্রে একটু ভিন্নতা কাজ করে, যে ইজটা কোন কোন সাবজেক্টের পরে বসে সেটাই বসায় দিলে হয়ে যাবে, এগুলোর ক্ষেত্রেও কিন্তু হবে। তবে এখানে যদি হি দেই তারপরে কি এম হয় না, ইজ হয়, এটাই শুধু পার্থক্য, আর কিছু না। ইজ, তারপরে আমরা দুইটা এক্সাম্পল দেখি, তিনটি। হি ইজ গিভেন পানিশমেন্ট, হি ইজ গিভেন পানিশমেন্ট, তাকে শাস্তি দেওয়া হয়। হি ইজ গিভেন পানিশমেন্ট, তাকে শাস্তি দেওয়া হয়, সে শাস্তি দিচ্ছে না, মানে তাকে শাস্তি দেওয়া হয়। হি ইজ গিভেন পানিশমেন্ট, তাকে শাস্তি দেওয়া হয়। আর আমি যদি বলি যে তাকে শাস্তি দেওয়া হচ্ছে, তাহলে কীভাবে বলবা? হি ইজ বিং গিভেন পানিশমেন্ট, হি ইজ বিং, এখানে কি দিতে হবে? GIVEN, গিভেন, ঠিক আছে। হি ইজ বিং গিভেন পানিশমেন্ট, ঠিক আছে। সো তাকে কি করা হয়? পানিশমেন্ট দেওয়া হচ্ছে। সে একটা হলো হি ইজ গিভেন পানিশমেন্ট, তাকে পানিশমেন্ট দেওয়া হয়। আর যদি আমরা বিং যুক্ত করি এবং পরে ভার্ব 3 দেই তবে কিন্তু কি হয়ে যাবে? মানে তাকে পানিশমেন্ট দেওয়া হচ্ছে, এটা কিন্তু প্যাসিভ ফর্ম অর্থে শিখছি আমরা, হ্যাঁ। হি ইজ বিং গিভেন পানিশমেন্ট, তাকে পানিশমেন্ট দেওয়া হচ্ছে। না, another example, ফুটবল ইজ প্লেইড, ফুটবল খেলা হয়। এখানে কিন্তু ফুটবল দেখো কিছু করছে না, ফুটবল কি খেলতে পারবে? মানে ফুটবল নিজে কি খেলতে পারবে না, ফুটবলকে খেলতে হবে, তাই না? সো ফুটবল ইজ প্লেইড, ফুটবল খেলা হয়, রাইট। ফুটবল ইজ প্লেইড, ফুটবল খেলা হয়। আমরা যদি বলি যে ফুটবল খেলা হচ্ছে, তাহলে কীভাবে বলবো? ফুটবল ইজ বিং প্লেইড, ফুটবল খেলা হচ্ছে, রাইট। সো তোমরা কিন্তু এভাবে ইংরেজি বলতে পারো এবং অ্যাডভান্স লেভেলে কিন্তু তুমি ধাপে ধাপে চলে যেতে পারো, ঠিক আছে। তোমার ইংরেজির লেভেলটাকে কিন্তু তুমি একদম হায়ার লেভেলে নিয়ে যেতে পারো। ওকে, নাও আর দিয়ে কীভাবে তোমরা ইংরেজিতে কথা বলবে, মানে প্যাসিভ অর্থে। সো দেখো আমরা শিখিয়ে দিয়েছি এখানে, এখানে দেখো ঠিক ওইটাই আমরা ফলো করব। সো উই আর হেল্পড, আমাদেরকে সাহায্য করা হয়। মানে একটা বিষয় আছে যে আমরা সাহায্য করি কাউকে, এখানে বলা হচ্ছে যে উই আর হেল্প, আমাদেরকে সাহায্য করা হয়। এখন আমি যদি বলি আমাদেরকে সাহায্য করা হচ্ছে, তাহলে কীভাবে বলবে? যে উই আর বিং হেল্পড, আমাদেরকে সাহায্য করা হচ্ছে, রাইট। ওকে, another example, they are invited, তারা আমন্ত্রিত হয়, মানে তাদেরকে আমন্ত্রণ করা হয়, ঠিক আছে। they are invited, তাহলে এটার মিনিংটা দাঁড়াবে কি? দে আর ইনভাইটেড, তাদের আমন্ত্রণ করা হয়। আর আমি যদি বলি যে তাদের আমন্ত্রণ করা হচ্ছে,
তাহলে হবে কি দে আর বিং ইনভাইটেড, তাদেরকে আমন্ত্রণ করা হচ্ছে। তো এই ছিল এম ইজ আর দিয়ে প্যাসিভ অর্থে কিভাবে তোমরা ইংরেজিতে কথা বলবে সেটা আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম। সো আজকে থেকে আশা করি তোমরা এভাবে ইংরেজিটাকে চর্চা করবে এবং প্র্যাকটিস করবে, যাতে আরও তোমাদের ইংরেজি লেভেলটাকে খুবই অ্যাডভান্সে চলে যায়। ঠিক আছে, সো আজকে এ পর্যন্তই। সি ইউ অ্যাগেইন উইথ লেসন সাম আদার টাইম। আসসালামু আলাইকুম, মুকুল আহমেদ।